SLST 11-12 ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য যারা ভুয়ো তথ্য দিয়েছ এবং যেখান থেকে দেওয়া হয়েছে সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, একাডেমিক, তাদেরকে কিন্তু সাজার মুখে পড়তে হতে পারে, এমনই তথ্য পাওয়া গেল। তো কালকে কি ঘটনা ঘটলো ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়ে, কি হয়েছে, পুরোটাই আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরলাম। তো চলো দেখে নেওয়া যাক। SLST 11-12 ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে, তোমরা সবাই জানো। তো কালকের পর্যন্ত কি ঘটনা ঘটলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। ভেরিফিকেশনে ধরা পড়ল 26 জন ভুয়ো চাকরি প্রার্থী। এরা অভিজ্ঞতার 10 নম্বর পাওয়ার ক্ষেত্রে এবং জাতিগত শংসাপত্রে কারচুপি করেছেন বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে। কালকের পর্যন্ত খবর, কালকে যা ঘটেছে সেগুলো তুলে ধরা হচ্ছে। জানা গেছে অভিজ্ঞতার 10 নম্বর পাওয়ার ক্ষেত্রে এরা বিভিন্ন স্কুলের কাছ থেকে পাওয়া শংসাপত্র দেখিয়েছে, যা নির্দিষ্ট স্কুলের প্যাডে লেখা ছিল। এই 26 জনের বিরুদ্ধে এখনই কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু যে স্কুলের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা, এই ভুয়ো শংসাপত্র তারা দেখিয়েছেন, সেই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তাহলে যারা সার্টিফিকেট দিল তাদের বিরুদ্ধেও, মানে যেখান থেকে দেওয়া হয়েছে, যে স্কুল থেকে দেওয়া হয়েছে, তাদেরকেও কিন্তু সাজার মুখে পড়তে হতে পারে, সেটা সময় বলবে। এবং যারা দিয়েছে তাদের বিরুদ্ধেও কী ব্যবস্থা নেবে তোমরা সময় মতো ঠিক জানতে পারবে, এমনই কিন্তু জানা যাচ্ছে। প্রসঙ্গত, ইন্টারভিউ তালিকায় একজনও যাতে অযোগ্য এবং ভুয়ো চাকরিপ্রার্থী না থাকে, এ সংক্রান্ত মামলায় বারবারই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তার মানে যা ঘটছে, কালকে পর্যন্ত যা ঘটলো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এরকম বিভিন্ন রকমের বিষয় কিন্তু সামনে, কিন্তু এসএসসির সামনে কিন্তু আসছে এবং তারা কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেবে যারা ভুয়ো তথ্য দিয়ে এই ইন্টারভিউতে ডাক পেল। তো এটা কিন্তু সাবধান হওয়া উচিত আমার মতে, যারা ভুয়ো তথ্য দিয়েছ, কারণ তাদের জন্য কিন্তু আরেকজন কিন্তু ক্যান্ডিডেট কিন্তু ডাক পেল না। তো দেখা যাক এসএসসির কি করে, সেটা তো সময়েই জানা যাবে। তো এ পর্যন্ত যা খবর ছিল আমি তোমাদের কালকের আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরলাম।